কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে ভূমিকম্প চলাকালীন টিভির একজন উপস্থাপক ও নিউজের আলোচকের কালেমা পাঠ করে নিজেদের স্বাভাবিক রাখার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। ভারত বধের দিনে ভিডিওতে দেখা যায় তারা পেশাদারিত্ব বজায় রেখে লাইভ সম্প্রচারের মধ্যেই পরিস্থিতি সামাল দেন এবং আল্লাহর নাম স্মরণ করতে করতে সম্প্রচার অব্যাহত রাখেন, যা অনেক দর্শককে মুগ্ধ করেছে। এটিকে তাদের উপস্থিত বুদ্ধি এবং ধর্মীয় বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন নেটিজেনরা। ভারত বধের দিনে হঠাৎ কেঁপে উঠল স্টুডিও, তীব্র ভূমিকম্পে নড়ে উঠল গোটা সম্প্রচার ভবন। যেখানে অন্য পেশার মানুষ এমন প্রাকৃতিক দুর্যোগের মুখে জীবনের ঝুঁকি এড়াতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে যান, সেখানে একদল মানুষ রয়ে যান তাদের নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালনের কঠিন শপথে অবিচল। তারা হলেন সংবাদকর্মী। আমরা দেখলাম একজন সংবাদ উপস্থাপককে, যিনি খবর পড়ার মাঝেই টের পেলেন পৃথিবীর কম্পন। চারপাশের আতঙ্ক, আলোকের ঝলকানি, স্টুডিও জিনিসপত্রের নড়াচড়ার মধ্যেও তিনি দাঁড়িয়ে থাকলেন। ভবনটি ধসে পড়ার প্রতিটি মুহূর্তের আশঙ্কা মাথায় নিয়েও ক্যামেরা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের থাকতে হয় অনড়, যেখানে পেশাদারিত্বের সংজ্ঞা হয়ে দাঁড়ায় জীবনের চেয়েও বড়। সংবাদকর্মীদের জীবন যেন এক নিরন্তর অগ্নিপরীক্ষা। যুদ্ধ, দাঙ্গা, মহামারী কিংবা এই প্রাকৃতিক দুর্যোগ, সব পরিস্থিতিতেই তাদের ছুটতে হয় খবরের গভীরে। অন্য পেশাদাররা যেমন ছুটি নিতে পারেন, কাজ ফেলে চলে যেতে পারেন, কিন্তু একজন সংবাদকর্মী বা উপস্থাপক দুঃসংবাদের মাঝেও হাসি মুখে স্বাভাবিক গলায় তুলে ধরেন সেই খবর, যা মুহূর্তের মধ্যে তাদের নিজেদের জীবনকেও গ্রাস করতে পারে। একবার ভাবুন, যদি সত্যি সত্যি সেই মুহূর্তে ভবনটি ধসে পড়ত, সেই উপস্থাপকের জীবনে কি হতো? ক্যামেরার পেছনের সকল কলাকুশলী, যারা হয়তো আতঙ্কে অস্থির, কিন্তু লাইট, ক্যামেরা আর সাউন্ড সচল রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের ঝুঁকির মূল্য কতটা? সংবাদ পাঠক নিজের দায়িত্ব পালন করতে করতে শান্তভাবে কালেমা পাঠ করছিলেন। ভারত বধের দিনে এটি একটি খুবই প্রশংসনীয় এবং সাহসী পদক্ষেপ ছিল। প্রাকৃতিক দুর্যোগের সময় অনেকেই ঘাবড়ে যান, কিন্তু লাইভে প্রোগ্রামের মাঝেও তিনি নিজের ধর্মীয় বিশ্বাস ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতেও স্বাভাবিক থাকার এবং ধর্মীয় প্রার্থনা করার এই মানসিকতা সত্যি মুগ্ধ করার মতো। ভূমিকম্প চলাকালীন একজন নারী আলোচক কালেমা পাঠ করতে করতে নিজেকে সামলে নিচ্ছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার ও প্রশংসিত হয়েছে। ভিডিওতে দেখা যায় তিনি আল্লাহকে স্মরণ করার পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে পরিস্থিতি সামাল দিচ্ছেন। অন্যদিকে একটি টেলিভিশন অনুষ্ঠানে দুইজন মহিলা একটি আলোচনা করছেন। আলোচনার মাঝেই সব ভূমিকম্পের কারণে উপস্থিত ব্যক্তিরা আতঙ্কিত ও বিচলিত হয়ে পড়েন। নারী আলোচক কিছু বলতে গিয়ে থেমে যান এবং ভূমিকম্প অনুভব করার কারণে অস্থির হয়ে ওঠেন। একজনের মুখে ইয়া আল্লাহ এবং আল্লাহ বলতে শোনা যায়, যা দ্বারা বোঝা যায় তারা ভয়ের মধ্যে আছেন। তবে পাশে থাকা আরেক নারী নির্ভয়ে বসে আছেন। ভূমিকম্পে তার দুপা দুলছে, তার মুখে বলতে শোনা যায় অনেক লম্বা ভূমিকম্প।